কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাকে ফোন করছেন, কথা হচ্ছে, আমাদের আদান প্রদান হচ্ছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেড আপ দেওয়ার জন্য এবং আমি অত্যন্ত উৎসাহিত বোধ করছি। আসুন, আজকে অনেকগুলি প্রশ্নকে ঘিরে যে একটি প্রশ্ন আমার কাছে এসেছে, তার মধ্যে একটি প্রশ্নকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত সংক্ষেপে। আমি আপনার বেশি সময় নেব না। আমি ধরে নিচ্ছি যে এটি প্রথমবার আপনি আমার কোনো ভিডিও দেখছেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে প্রশ্নটি আমাকে করা হয়েছে, ভাই শুরু কিভাবে করব এই প্রশ্নটি আমি অসংখ্যবার পেয়েছি। তো আসলে আমি বলতে চাচ্ছি, শুরুটা করার আগে আপনাকে নিজের মধ্যে একটি প্ল্যান আনয়ন করতে হবে, একটি প্ল্যান চিন্তা করতে হবে এবং সেটি করতে হবে কাগজ কলম এবং আপনি নিরবিচ্ছিন্ন ভাবে আপনার ধারণা ধ্যান সবগুলিকে কাজে লাগিয়ে আপনার যোগ্যতা দক্ষতা যেদিকে আপনি পারদর্শী এবং আপনি কনফিডেন্স যে এই দিকে আমি কিছু করলে ইনশাআল্লাহ আমি কিছু করতে পারবো, সেই জিনিসটাকে নিয়ে আপনি প্ল্যান করুন। এবং যখন আপনি এই প্ল্যান করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু আশপাশের শিখতে হবে। সেজন্যই আমি বলি চোখ কান খোলা রাখবেন, আমার ভিডিও দেখুন, অন্যান্যের ভিডিও দেখুন, লাইব্রেরিতে যান, শিখুন। কারণ এই যে শেখার যে প্রসেসিংটা, এটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি যদি আমার ভিডিও একবার দেখুন বা আরেকজনের ভিডিও এক দুবার দেখার পরে আপনি ভাববেন যে ওকে এনাফ হয়ে গেছে, এটা মিন করে যে আপনি কিছুই শিখেননি। একজন সহি লার্নার শিখতে চায় যে তিনি কিন্তু অনবরত এর সাথে লেগে থাকেন, পারফেকশনের আগ পর্যন্ত তিনি লেগে থাকেন। যখনই আপনি লেগে থাকবেন তখনই দেখবেন আপনার উৎকর্ষতা কিন্তু সাধন হচ্ছে। আমি আপনাকে ছোট্ট যদি একটু উদাহরণ দেই, আপনি দেখবেন যত বড় সিঙ্গারই হোক না কেন তিনি কিন্তু সকালে রেওয়াজটা করে থাকেন। যত বড় অভিনেতাকে আমি দেখেছি, তারা অভিনয়ের ক্ষেত্রে কোন মাধ্যম আপনি পছন্দ করেন, এই প্রশ্নের জবাবে টেলিভিশন নয়, চলচ্চিত্র নয় বা অন্য কিছু নয়, ওনারা কিন্তু বলেছেন মঞ্চ। কারণ মঞ্চ এমন একটা জায়গা, সেখানে শেখার অনেক কিছু আছে। একজন ব্যবসায়ী হিসাবে যখন আপনি শিখছেন, এই মুহূর্তে কিন্তু আপনাকে হাঁটি পাপা করে এই প্রসেসিং এর মধ্যে থাকতে হবে। আর একটি কথা অত্যন্ত জরুরি আপনার জন্য, যে আপনি আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, ফার্স্ট টাইম দেখছেন, আমি আপনাকে বলছি, আপনি হাঁটছেন, কথা শুনছেন, বুঝছেন, এটি কিন্তু আপনার মায়ের পেট থেকে আপনি এই দক্ষতা অর্জন করে আসেননি। কিভাবে হয়েছে? আস্তে ধীরে আপনি বড় হয়েছেন এবং আপনি কথা বলতে শিখেছেন, আপনি বুঝতে শিখেছেন, এখন আপনি এগোতে চাচ্ছেন। তার মানে কি, একটি প্রসেসিং এর মাধ্যমে আপনি এই পর্যন্ত এসেছেন। সো এতক্ষণ পর্যন্ত যে আপনি অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, এত জীবন পর্যন্ত, এখন সেইগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চূড়ান্ত মুহূর্ত এসেছে। এবং সেই কারণে এখনো কিন্তু আপনাকে সেই যে আপনি জন্ম থেকে যে প্রসেসিংটা চালু করেছেন, শেখার প্রসেস, হাঁটিতে শেখে না কেহ, না খেয়ে আছাড়, পানিতে নামিলে না কেহ, শেখে না সাঁতার, এই যে আপনার যে প্রসেসিংটা, এটাকে আপনি চালিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, কিছু মৌলিক বিষয় আছে, সেগুলি আপনাকে চিরন্তন ভাবে, যেমন বাণী চিরন্তনী, সেগুলি আপনার মগজে ঢুকিয়ে রাখতে হবে যে হ্যাঁ এটা হলে এইভাবে হয়। এছাড়া প্রযুক্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে অবকাঠামোগত ভাবে অথবা অন্যান্য ক্ষেত্রে আমি বলবো, আপনাকে কিন্তু যে জ্ঞান আপনি অর্জন করলেন, যে দক্ষতা আপনি অর্জন করলেন, সেটিকে কিন্তু আপনি 2-4 বছরই হয়তো রেলেভেন্ট থাকবে। কারণ যেভাবে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, তাতে করে হয়তো খুব একটা 10 বছর পরে যে এই জ্ঞানটি আপনার কাজে লাগবে, সে গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি আপনাকে প্রসঙ্গ করে বলি, আমি যখন কম্পিউটার শিখেছি তখন মাউস ছিল না। মাউস না থাকা অবস্থায় অল্টার কি, শিফট কি এবং কন্ট্রোল কি, এগুলি দিয়ে আমরা কম্পিউটার চালাতাম। সে একটা জামানা ছিল, এখন সেগুলি দরকার হয় না, ইররিলেভেন্ট হয়ে গেছে। সো সময়ের সাথে সাথে আপনাকে এগুলি শিখতে হবে। অতএব এই শেখার প্রসেসিং এর মধ্যে আপনাকে থাকতে হবে। আচ্ছা, আজকে আমি দু একটি বিষয় লিখে রেখেছি। যখন আপনি এটা প্ল্যান করলেন এবং এই জ্ঞান গর্ভবাণী অনেকের শুনলেন, আমারটা তো নয়, আমারটা তো জাস্ট আমি আপনাকে ভাই হিসাবে বলছি এবং বলে যাব, ঠিক আছে? এগুলি শোনার পরে প্র্যাকটিক্যালি আপনাকে মাঠে নামতে হবে। কারণ আপনি কিনারায় বসে থেকে সাঁতার কোনোদিন শিখতে পারবেন না। যখন আপনি নানা ঘাটের জল খাবেন, তখন দেখবেন যেগুলি আপনি শিখছেন, অনবরত শিখছেন এবং করে যাচ্ছেন, তখন যখন আপনি দেখবেন কিছু হচ্ছে না, সেই সমস্যার জায়গাগুলিতে আপনি একজন রেমেডি হয়ে কাছে দাঁড়াবেন, আপনি সেটাকে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। সেইভাবেই কিন্তু আপনি গড়ে উঠবেন। লোহাকে আরো জ্বালিয়ে কিন্তু ইস্পাত মজবুত হয়, ইস্পাত হয়। সো সেই কারণে আপনি
থিওরিটিক্যাল জ্ঞানের সাথে প্র্যাকটিক্যাল যখন চালু করবেন তখন দেখবেন আস্তে ধীরে এই শেখার প্রসেসটা এগিয়ে চলে যাচ্ছে। এখন আরেকটি প্রশ্ন যেটি করেন আমাকে, এটার সাথে সাথে রেলেভেন্ট, যে আমার তো পুঁজি কম। পুঁজির ব্যাপারে ওই একই কথা আমি বলবো, প্ল্যান। আপনাকে আমি একটি কথা বলি, যখন আপনি একটি বাড়ি তৈরি করবেন, আপনি ব্যাংকে যাবেন, কিছু টাকা আপনার দরকার, আপনার বিল্ডিং এর জন্য টাকা দরকার, লোন, হাউস বিল্ডিং লোন, রাইট? একটা ছোট্ট এক্সাম্পল। কিন্তু ব্যাংক কিন্তু আপনাকে কি চাইবে? আপনার নকশা প্ল্যান পাস করা আছে কিনা ওটা আমাকে দেন। এটা কিন্তু একটা জরুরি কাগজ, কারণ ইঞ্জিনিয়ার সাইন থাকলে সেই নকশাটা পাস হয়েছে, সেই নকশার উপরে তারা টাকা দেবে। তার মানে তিনি যে আর্কিটেকচার, যে তার ব্রেইন চাইল্ড যে নকশাটা প্রণয়ন করেছেন, যে নকশাটা তিনি বানিয়েছেন, ওই নকশাটা সিলমোহর লাগিয়েছেন, ওটা দেখে উনি বিশ্বাস করবেন, ব্যাংক ম্যানেজার বা ব্যাংক অথরিটি, এবং দেখবেন যে প্ল্যানটা ফুল প্রুফ, তখন তারা সেখানে টাকা ঢালবেন। তার মানে আমি বলছি যে, আমি আগে আপনাকে বলেছি যে প্ল্যান জরুরি, পুঁজি বেশি জরুরি না। পুঁজি তো যে কেউ দেবে। আমরা একটা কথাই বলি, পয়সা দেবে গৌরী সেন, একটা কথা বলি না? যদি আপনার প্ল্যান ঠিক মতো থাকে, টাকার কিন্তু অভাব হয় না। দেখুন, ফেসবুক যখন শুরু হয়েছিল, ওই মার্ক জুকারবার্গ সাহেবের কাছে কত পয়সাই বা ছিল, কিন্তু উনি প্ল্যাটফর্মটা সৃষ্টি করেছেন। আপনি আমি সবাই গিয়ে মানে যেমন পিঁপড়া যেমন গুড় পেলে চলে যায়, আমরাও যাচ্ছি, আমরা সবাই অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, এবং আমরা যাচ্ছি, এবং ওনার দেখুন ফুলে ফেপে কত টাকা অর্জন হচ্ছে, কত বিলিয়ন ডলার। তাহলে দেখুন, প্ল্যানটা খুব জরুরি। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনি কখন রেডি? আপনি প্ল্যান করলেন, আপনি চালিয়ে যাচ্ছেন, কিন্তু কখন আপনি রেডি? মানসিকভাবে আপনি তখনই রেডি যখন আপনি মনের মধ্যে ডু অ্যান্ড ডাই এমন একটা সিচুয়েশন আনবেন যে আমাকে করতেই হবে, আমিই তো করব, আমি ছাড়া আর কি করবে? এই দুনিয়াতে আমি প্রথম না যে এত নিচে থেকে অনেক উপরে উঠেছে, আমিই নতুন না। এই দুনিয়ার ইতিহাস অনেক পুরানো, অনেক মানুষ গড়ে গেঁথে গেছে। আব্রাহাম লিঙ্কনের মতো কাঠুরিয়ার কাজ করতো, তারা যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, তার বাবা সে হতে পারে, বা এ ধরনের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। অতএব ওদিকে আমি যাব না, শুধু একটি কথা বলবো, আপনার পণ করাটাই জরুরি। একটি কবিতায় পড়েছিলাম ছোটবেলাতে, যে আমার মায়ের নোলক বিনে ঘরকো যাব না। যদি আপনি এটা বলেন যে আমি যাব না, কোনোভাবেই যাব না, কারণ এটাকে আমাকে কিছু করতেই হবে, সেই ডু অ্যান্ড ডাই সিচুয়েশন যদি আপনার তৈরি হয়, তাহলে আপনি রেডি। তখন আপনি দেখবেন পুঁজি সমস্যা, মানবিক সৃষ্ট সমস্যা, অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা, অবকাঠামোগত সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা কিন্তু আস্তে ধীরে আপনাকে সাইড দিয়ে দেবে। সে দেখে নেবে যে না, এটা একটা সিরিয়াস স্টুডেন্ট, তাকে আর কোনোভাবে আটকে রাখা যাবে না। তখন কিন্তু কেউ দাবায় রাখতে পারবে না আপনাকে। এইগুলি কিন্তু অত্যন্ত জরুরি। সো প্রসেসিং এর মধ্যে থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। অনেক সময় অনেক কথা বলতে মন থাকে না, সেজন্য লিখে রেখেছি। সো আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের অনেক কিছু গড়াগাথার আছে। গড়াগাথার কিন্তু তাদের আছে যাদের দেশ অনুন্নত বা উন্নয়নশীল, যারা ডেভেলপ, তাদের কিন্তু অনেক কিছু হয়তো করার নেই। কিন্তু আমাদের একটি এমন দেশ, আমাদের কিন্তু করার গড়াগাথার অনেক কিছু আছে, আমাদের অনেক নিড আছে, সেগুলির জন্য আমাদেরকে ধাবিত হবে। সো আমাদের অপরচুনিটি আছে। আমরা যেটাকে সমস্যা মনে করছি, জাস্ট একদম 180 ডিগ্রি ঘুরে, বা হ্যাঁ 180 ডিগ্রি ঘুরে, উল্টো ঘুরে আমরা যদি দেখি যে এটা তো সমস্যা নয়, এটা তো আমার জন্য একটি স্কোপ, আমি যদি সেটাকে চিন্তা করি, বাংলাদেশে অনেক কিছু করার গড়াগাথার রয়েছে। বাংলাদেশ একটা স্কোপের জায়গা, একটা হ্যাপেনিং প্লেস। সেখানে বসে আপনি অনেক কিছুই করতে পারেন। 55,598 বর্গ মাইল, এটা আমাদের সকলের নিজস্ব ঠিকানা। এখানে এই জায়গাটাকে আমরা গড়ে তুলব, এবং সেই জন্য যা কিছু লাগে আমরা করব, এবং সততার সাথে করব। এবং একটি জিনিস আমরা রাখবো, যে আমাদের ইসলামের যে স্বর্ণালী যুগ ছিল, তখন গনিমতের মাল এবং আপনার কি বলে জাকাত, এগুলি দেওয়ার ফলে, ফেতরা জাকাত এগুলি দেওয়ার ফলে একসময় গরিব খুঁজে পাওয়া যেত না। আমরা তো সেই মুসলমানের বংশধর, আমরাও তো ইসলামকে ভালোবাসি, আমরাও তো মান্যতা দেই, ইসলামকে পালন করি, প্র্যাকটিস করি। তাহলে আমরা কেন সেই সিচুয়েশন আবার আনতে পারবো না? আরেকবার লোহিত সাগরে আমরা লালে লাল হয়ে মরতে পারি। আজকের যুবক, ছেলে মেয়ে যারাই আপনারা আছেন, ব্যবসা করতে চাচ্ছেন, তাদের প্রতি আমার সন্নির্বদ্ধ অনুরোধ থাকবে, দেশপ্রেম, সত্যবাদিতা এগুলি রেখে যখন আপনি এমন একটা কঠিন হৃদয় বানাবেন যে আমাকে করতেই হবে, কাউকে ক্ষতি না করে আমি করবই, আমার এটা ব্যবসাটা করতে হবে, আমার এই জিনিসগুলি বিক্রি করতে হবে, 2 পয়সা হক হালাল রুজি করতেই হবে, তখন দেখবেন আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে। এটি আসলে কথাটা অনেক সময় আমরা হয়তো বুঝি না। এগুলি আমরা আসলে অনেক সময় মানে আমরা
অনেক সময় খেই হারিয়ে ফেলি। কিন্তু আসলে ইসলামে যা বলা রয়েছে বা সকল ধর্মগ্রন্থে যা বলা রয়েছে এবং আইন কানুনে যেগুলো আছে এগুলো যে পালন করি তাহলে কিন্তু আমাদের জীবন অত্যন্ত সুন্দর হয়। আমি জানি আমাদের দেশে অনেক দুষ্ট খত রয়েছে, অনেক অনেক খারাপ জায়গা রয়েছে, অনেক খারাপ পিপল রয়েছে। সে অধম তাই বলে কি আমি উত্তম হব না? আমাকে তো হতেই হবে, কারণ আমি তো সেই, আমাকেই তো করতে হবে। আমি না করলে কে করবে? আমাকে মানি ম্যান্ডেট হতে হবে, আমাকে আমার দেশের জন্য, পরিবার জন্য, সমাজের জন্য কিছু করতে হবে। এই জন্য আমি চোখ কান খোলা রেখে একদম আমাকে নিজেকে স্ট্রং রেখে আমি কাজ করে যাব। এবং দেখুন কিছু বড় বড় প্রশ্ন আসে যে কাস্টমস কিভাবে মোকাবেলা করব, বাংলাদেশের লাইসেন্সগুলি কিভাবে করব। যখন আপনি একদম বিগিনার তখন আপনি ছোটখাটো জিনিসগুলি স্টার্ট করেন, প্ল্যানিং করা এবং আপনার যে প্রোডাক্টগুলি আপনি নিতে পারেন, বিক্রি করতে পারেন, মার্কেট স্টাডি করেন, এগুলি করেন। অপেক্ষাকৃত বৃহৎ যে জিনিসগুলি রয়েছে, কাস্টমস ফেস করা, কন্টেনার টু কন্টেনার মাল সামান আমদানি করা, এগুলি আসলে অপেক্ষাকৃত একটি বড় স্কেলের একটা হিসাব। তো এগুলির জন্য অন্য ভিডিও দিতে হবে অথবা অন্যভাবে আপনাদের সাথে কোঅপারেশন করতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রাথমিকভাবে একজন উদ্যোক্তা হিসাবে আপনাকে মননে, মানসিকতায় এগুলি রাখতে হবে যে আমি পারবো, আমি ছাড়া আর কে পারবে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, কথা অল্প অল্প কথা বলতে গেলে অনেক কথা হয়ে গেল। তো আমি যেটা চাচ্ছি যে সকলে সবার সম্মুখ ব্যবহার করুন এবং আগে বাড়ুন, আগে যান এবং আমার যতটুকু সম্ভব সীমাবদ্ধতা ক্ষমতার মধ্যে যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে আই উইল ট্রাই মাই বেস্ট। একই সাথে আমি আপনাকে বলবো কখনো নেভার লেট ইউর হার্ট ডাউন। কখনো চাই না কোনো ইয়ং ছেলে তার প্রিয়তমাকে হারিয়ে ফেলুক ব্যবসা এস্টাবলিশ না হওয়ার জন্য। এগুলি একটি খুব মানে আমাদের কমন, তাই না? আমরা সময় অনেকে আবার চেষ্টা করি খুব তাড়াতাড়ি করে ফেলি, তাড়াতাড়িও করা যাবে না। কিন্তু প্ল্যানিংটা যত আগে থাকতে করা যায়, যদি আপনি 15 বছরের, আপনি 16 বছরের, 17 বছরের, 18 বছরের, ভেরি বেস্ট টাইম, ঠিক আছে? আর্লি ইউ মেক দ্য প্ল্যান, আর্লি ইউ বিকাম সাকসেসফুল ইন ইউর লাইফ।